আজ দেখো এই সময়টা প্রচণ্ড মেঘ করেছিল। এখন তো শরৎকাল না বর্ষাকাল কিছুই বোঝা যাচ্ছে না। এক এক সময় খুব মেঘ করছে, এক এক সময় খুব রোদ ওঠে, আবার সব কিছু শুকিয়ে দিচ্ছে। বেশ আকাশটার অনেক শেড দেখতে পাচ্ছি, খুব ভালোও লাগছে। দেখো চারিদিকে গাছগুলো কত সবুজ হয়ে গেছে। এই দেখে আমার হঠাৎ করে মনে পড়লো ছোটোবেলার কথা। হয় না, মানুষের বসে থাকতে থাকতে কী হয়, এক কথা থেকে আরেক কথা, আরেক কথা থেকে আরেক কথা মনে পড়তে থাকে। তো বৃষ্টি দেখে আমার ছোটোবেলার ওই স্কুল ফিরে আসাটা, স্কুল থেকে বৃষ্টিতে ভিজে ভিজে এগুলোই মনে পড়ছিল। সেখান থেকে আবার মনে পড়লো আলু কাবলি খাওয়ার কথা। তো তখন ভাবলাম যে এখানে তো বসে আছি, তো চলো আলু কাবলি করি আজকে। আর ওয়েদারটাও খুব সুন্দর, কিন্তু মানে আমি ওই যে বললাম আকাশে এত শেড দেখতে পাচ্ছি। যখন আমি আলু সেদ্ধ বসালাম তখন চারিদিকটা অন্ধকার হয়ে গেছিলো বৃষ্টির জন্য। আর আলু সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি খানিকক্ষণ রেখে দিয়েছিলাম, তারপর অ্যাকচুয়ালি আমি বানিয়েছিলাম আলু কাবলিটা। কিন্তু ততক্ষণে আবার রোদ উঠে গিয়েছে। কি অদ্ভুত না, একটা ভিডিওর মধ্যেই দেখো কত রকম চেঞ্জ দেখতে পাচ্ছি। এই ভিডিওটা না করলে হয়তো আমার এটা অতটা চোখে পড়তো না। তো যাই হোক, আর এই যে আলু সিদ্ধ হয়ে গেছে। আর মা বলেছিল যে অনেক মানে ছোলা ভিজিয়েছিল, তো সেগুলোও আছে। তো সেগুলোকেও তো আমাকে দেখলাম যে খাওয়ার একটা উপায়ও বেরিয়ে গেল। নাহলে সত্যি সত্যি আমার কাঁচা ছোলা খুব একটা খেতে ভালো লাগে না, এরকম মশলাদার না করে খেলে আর কি খেলে। তো যাই হোক, আমি প্রেগনেন্সি টাইমে প্রচুর চানা মশলা খেয়েছি, প্রচুর প্রচুর। তখন ওরকম লেবু টেবু দিয়ে অনেক শশা টশা দিয়ে খেতাম। আর এরমভাবে আলু সিদ্ধ একটু দিতাম। তো দেখো, আর আলু কাবলির রেসিপি আর সবাইকে কী আর বলবো বলো তো, সবাই জানে তাই না? তো যাই হোক, এটা দেখতে দেখতে আর তো আমার আবার জিভে জল চলে আসছে। আর সত্যি ছোটোবেলাটা এক অন্যরকম। হ্যাঁ, ওই বাবা মা বেশি আমার হাতে টাকা দিত না, বা তখন তো পয়সা দিত না টিফিনে যে প্রত্যেক দিন আলু কাবলি খাবো বা ফুচকা খাবো। কিন্তু হ্যাঁ, মানে ওই 1-2 টাকা করে জমাবো, দিয়ে একদিন আলু কাবলি খাবো, এটা একটা আলাদাই আনন্দ ছিল। আর একটু বেশি জমাতে পারলে একদিন ফুচকা। তো ওই কাকুর আলু কাবলি যে আলাদাই টেস্ট ছিল। তো যাই হোক, এখন বড় হয়েছি, তখন মনে হতো যে বড় যখন হব তখন আমি নিজের মতো করে অনেকটা আলু কাবলি করবো, দিয়ে নিজে খাবো। এখনও দেখো বড় হলেও কিছু না কিছু বাধা থেকেই যায়। যেমন অনেকটা আলু কাবলি হয়েছিল, মা কিন্তু বারণ করলো এতটা টক একসাথে খেও না, আর বাচ্চা আছে যদি আবার অম্বল টম্বল করে। এই জন্য আমি ভয়ে আবার খেলাম না, কিছুটা রেখেও দিয়েছিলাম। আর যাই হোক, সেই দিনগুলো সত্যিই আলাদা ছিল। আর এখন সেই আলু কাবলিও সব সময় করা হয়ে ওঠে না, আর খাওয়াও হয় না। আবার আমরা জানো তো, স্কুলে মেয়েরা একটু যখন বড় হলাম, বন্ধুরা মিলে আমরা কী করতাম জানো, আলু কাবলি ঝালমুড়ির ফিস্ট করতাম। সেখানে সবার গ্রুপে, মানে এক একটা হয় না স্কুলেদের বিভিন্ন গ্রুপ হয়ে যায়, যে আমাদের বন্ধুদের দলে এতজন আছি, মানে আমরা খুব ভালো বেশি ক্লোজ আর কি। তো তাদের মধ্যে একটা হতো যে সবাই আলু কাবলিটা মাস্ট, আর চানাচুরটা মাস্ট আনবে। বাকি হয়তো দায়িত্ব দেওয়া হতো চিরকুট লিখে লিখে, তুই এটা আনবি, তুই এটা আনবি, তুই এটা আনবি। দিয়ে মানে টিফিন হওয়ার অপেক্ষা, টিফিনটা হয়ে গেলেই সবাই খবর কাগজ পেতে কাটাকুটি করে সে আলু মাখা করে আর আলু কাবলি করে খাওয়ার কি টেস্ট। এরম করে ঝালমুড়িও হতো, তাতে আবার মাস্ট হতো মুড়িটা সবাইকে আনতে হবে, আর চানাচুরটা। তো তখন কিন্তু পাশের কোনো বন্ধুদের গ্রুপ থেকে আবার তারা দেখতে আসতো, তারা আবার ওটা দেখে একদিন প্ল্যানিং করতো, চল আমরাও একদিন করি। তো সত্যি সেই দিনগুলো কি ছিল তাই না, মানে ভাবলে মনে হয় যে তখন ভাবতাম যে কবে বড় হব, নিজের স্বাধীন মতো সব কিছু করবো, বাবা এটা বারণ করবে না, ওটা বারণ করবে না। কিন্তু এখন মনে হয় যে ওই দিনটাই ভালো ছিল। বলতে বলতে আমার সব আলু কাবলির মাখানো প্রসেস শেষ। এখানে আমি তেঁতুল জলটা কীভাবে করলাম জানি না তোমরা গল্প শুনতে শুনতে লক্ষ্য করেছো কি না। ওই তেঁতুল জলটাকে একটু গাঢ় করে নিয়েছি, তারপরে নুন, চিনি, একটু লঙ্কার ভাজা মশলা, জিরে মশলা, মানে জিরেটাকে ভেজে নেওয়া, তারপর গুঁড়ো করা ওই মশলা সব কিছু দিয়ে ওটাকে একটু গুলিয়ে নিলাম। ওই টক জলটা যা টেস্ট হয়েছিল, উফ কী বলবো তোমাদেরকে। আর এখানে আমি তো জলজিরা ইউজ করি চাট মশলা হিসেবে। আর বাদ বাকি সত্যি কথা বলতে আলু কাবলির রেসিপি মনে হয় না কাউকে বলতে হবে বলে, শুধু করেছিলাম তোমাদের সাথে মেমোরিটা শেয়ার করলাম, এই হচ্ছে ব্যাপার।
আর যাই হোক, যখন শুরু করেছিলাম বৃষ্টি খুবই হচ্ছিল, তারপরে যে ওয়েদারটা ছিল সেটাও কিন্তু সুন্দর, বেশ আকাশটা পরিষ্কার হয়ে গেছিলো আর সাদা মেঘগুলো ঘুরে বেড়াচ্ছিলো, তো সেটাও দারুণ লাগছিলো। তার সাথে আলু কাবলিটা কিন্তু দারুণ এনজয় করলাম সেদিনকে। তো যাই হোক, এই টক জলটা আমি পরে মাকে লুকিয়ে লুকিয়ে জানো তো একটু একটু করে এক চামচ করে খেয়েই নিয়েছি। মা জানে না সেটা, মা জানে যে আমি বোধহয় ওই টক জলটা ফেলে দিয়েছি, কারণ মা বলেছিল যে ওই টক জলটা যতটা দেওয়া হয়েছে বাকিটা ফেলে দাও, থাকলেই তুমি খাবে। কিন্তু আমি মাকে বলেছিলাম যে ফেলে দিয়েছি, কিন্তু এই টক জল কি ফেলা যায় তুমি বলো, মানে তোমরা বলো। আচ্ছা, আমার একটু তুমি আর আপনিতে প্রবলেম আছে, মানে আমি বেশিক্ষণ আপনি দিয়ে কথা বলতে পারি না, তারপর তুমিতে চলে আসি। এই নিয়ে আমার বাবা ভীষণই বকাবকি করে, কিন্তু বলো তোমরা, তুমি বললে না আমার একটু আপন লাগে। তো যাই হোক, এটাতে আমাকে একটু ক্ষমা করে দিও তোমরা, আর ভালো লাগলে কমেন্ট করে জানিও।